মানস সরোবর তিব্বতের দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থিত বিস্ময়কর সৌন্দর্যের এক মায়াবী লেক, যা হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য হয়। এই লেকের জলে স্নান করলে জীবনের সব পাপ ধুয়ে মুছে যায় বলেও মনে করেন সনাতন ধর্মের অনুসারীরা। আমাদের দল গতকাল সকালে দ্বিতীয় দিনের কোরা তথা কৈলাস প্রদক্ষিণ সম্পন্ন করতে লোকাল গাইডদের সাথে এখান থেকে পাড়ি দিয়েছে। আমি আর নিলয় রয়ে গিয়েছিলাম কৈলাস পর্বত স্পর্শ করার রোমাঞ্চকর অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। সে এক অবিস্মরণীয় অভিযান, যা আপনারা ইতোমধ্যেই দেখে ফেলেছেন। নিলয় একটি ঘোড়া ভাড়া করার চেষ্টা করলো, কিন্তু একটি ঘোড়ার জন্য গুনতে হবে 17,000 টাকা। অগত্যা আমরা হেঁটে রওনা দিলাম দার্চেন শহরের দিকে। দার্চেন শহরে রাত কাটিয়ে সকাল সকাল আমরা রওনা দিলাম বহুল আকাঙ্ক্ষিত গন্তব্য মানস সরোবরের দিকে। এই শহরের পথঘাট খুবই সুন্দর। সামনের পর্বত শ্রেণী দেখুন, বেশ মনোমুগ্ধকর। পৃথিবীর উচ্চতম, বৃহত্তম এবং বিশুদ্ধতম, এমনকি পবিত্রতম জল হিসেবে পরিচিত যে লেকের জল মানস সরোবর। আজকে সেই মানস সরোবর দর্শন করতে যাচ্ছি। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে ধর্মীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ মানস সরোবর। তাই তো প্রতি বছর এই হ্রদটি দেখতে আসেন অনেক তীর্থযাত্রী। তিব্বতীয় মালভূমির অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। উচ্চতাজনিত কারণে এই ভূমিতে জন্মাতে পারে না কোনো গাছ, তাই তো বিস্তীর্ণ এই মালভূমি একেবারেই বৃক্ষশূন্য। আমরা চলতে চলতে এমন একটি জায়গায় এসে থেমে গেল আমাদের এই যে গাড়িটি। দেখুন, এই জায়গাটি হচ্ছে মানস সরোবরের একেবারে কাছাকাছি। এখান থেকে দেখুন মানস সরোবর, এই যে মানস সরোবর খুব সুন্দর। দেখুন কি সুন্দর জলের কালার। এই মানস সরোবর এখান থেকে দেখতে পাচ্ছি। আরও একটি বিশেষ কারণ রয়েছে এখানে থেমে যাওয়ার, সেটি হচ্ছে দেখুন এখান থেকে একসাথে দুইটা জিনিস দেখা যায়। একটি হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন মাউন্ট কৈলাস মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে দাঁড়িয়ে দেখুন এপাশে এই দেখুন কি স্নিগ্ধ জলের পৃথিবীর বিশুদ্ধতম লেক, সেই মানস সরোবর দেখতে পাচ্ছি। আবারও চলতে শুরু করলাম সামনের দিকে। ক্রমেই আমরা মানস সরোবরের সন্নিকটে যাচ্ছি। এই পথের সৌন্দর্য দেখেই তো আমি অভিভূত। এবার আমরা চলে এসেছি মানস সরোবর সংলগ্ন ছোট্ট একটি জনপদে। এখানে যারা বসবাস করেন তীর্থযাত্রীরা, তাদের মনে মনে হিংসা করতেই পারেন। যে সরোবর তথা হ্রদ দেখা আজীবনের লালিত স্বপ্ন, সেই লেকের পাড়েই কাটে এখানকার মানুষদের নিত্যদিন। যা হোক, এবার দেখুন চোখের সামনে হাজির সেই মানস সরোবর। দেখেই মনটা শীতল হয়ে গেল। বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই সরোবর একটি অত্যন্ত পবিত্র হ্রদ হিসেবে গণ্য হয়। হিন্দুদের বিশ্বাস দেবতা ব্রহ্ম তার মন থেকে এই সরোবর তৈরি করেছিলেন। এই হ্রদের পশ্চিমে রাক্ষসতাল হ্রদ ও উত্তরে কৈলাস পর্বতশ্রেণী অবস্থিত। কৈলাস পর্বতমালা থেকে জলপ্রবাহ এই মানস সরোবরে এসে পৌঁছায়। এখান থেকেই উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র, সিন্ধু ও শতদ্রু সহ 4টি নদী। এর মধ্যে ব্রহ্মপুত্র নদ ভারত হয়ে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আমাদের গাড়ি এগিয়ে চলেছে লেকের ধার দিয়ে। গাড়িতে বসে বিখ্যাত এই লেক দর্শনের অনুভূতিও অতুলনীয়। দেখুন একটি তিব্বতী পরিবারও এগিয়ে চলেছে সামনের দিকে। নেমে পড়েছি মানস সরোবরের একেবারে তীরে, পাহাড়ে যাই বলি না কেন। দেখুন কি স্বচ্ছ জল, কি বিশাল এক পবিত্র এই সরোবর। কত নাম শুনেছি মানস সরোবরের। এর বিশালতায়, এর যে সৌন্দর্য, এতে যেন আমি বিমোহিত হয়ে গেলাম। কি বলবো, ভাষা সত্যি সত্যিই হারিয়ে ফেলছি। আর দেখুন কি স্বচ্ছ জল এই লেকের। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, চোখ জুড়িয়ে যায় এই মানস সরোবর দেখে। নয়, মানস সরোবরের সামনে দাঁড়িয়ে আছো, অনুভূতি একেবারে কি বলবো, আমি অবিশ্বাস্য। ছোটবেলা থেকে শুধু পড়ে এসেছি মানস সরোবরের, কৈলাসের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। আর সেই মানস সরোবরের একেবারে এই জাস্ট 2 পা সামনে। এই অনুভূতি আসলে কি বলবো, আমি এই জল ছুঁয়ে দেখার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। অনেক ঠান্ডা আর একেবারে ক্রিস্টাল ক্লিয়ার জল, মানে একেবারে বলে না পৃথিবীর সব থেকে বিশুদ্ধতম জল আর কি এই সরোবরের জলগুলো আর কি। সৌন্দর্যের জন্য মানস সরোবর বিশ্ববিখ্যাত। নীলাভ জলের এই হ্রদটির চারপাশ শান্ত ও গম্ভীর। শীতকালে এই হ্রদটি জমাট বরফখণ্ডে পরিণত হয়, আবার বসন্তকালে হ্রদের চেহারা পাল্টে যায়। বরফ গলে গাঢ় নীল রঙের জলে পরিণত হয়। মানস সরোবরের জলে একবার গোসল করলে তার জীবনের সব পাপ নাকি মোচন হয়ে যায়। হিন্দু ধর্ম কিন্তু তাই বলে। আর একটি বিষয়,
এই জলে একবার যদি স্নান করা হয় তাহলে তার পাপ তো মোচন হবেই, সেই সাথে সে রুদ্রালোকে চলে যাবে। রুদ্রালোক বলতে সম্ভবত স্বর্গকেই বোঝানো হয়েছে। এই যে নিলয় দাঁড়িয়ে রয়েছে, নিলয়ের খুব ইচ্ছা ছিল আজকে এখানে স্নান করবে, স্নান করে পাপ মুক্ত হবে। সে কাপড় চোপড় নিয়ে গাড়িতে উঠেছিল, শেষমেশ কি হলো, স্নান করতে পারবে? আমাদের গাইড দাদা বললো যে এখানে স্নান করলে মানে ডুব দিলে 30,000 টাকা ফাইন দিতে হবে এবং তার গাইডেন্সের লাইসেন্সশিপও চলে যাবে। তো 30,000 টাকা নাকি 30,000 RMB আর কি ও আচ্ছা। উনি বলতেছে। তো এই খুব বেশি পবিত্র তো আসলে বাংলাদেশ বা ভারতের বিভিন্ন লেক বা পবিত্র জলাভূমির ক্ষেত্রে দেখা যায় কি ওই কোনো রকম পারমিশন দিলে তারা সেখানে ঘটি বাটি ফুল সব কিছু দিয়ে লেকের সৌন্দর্য থাকে না। প্রকৃতি তো ঈশ্বর, আর পানির পবিত্রতা নষ্ট হয়, মানে প্রকৃতিটাকে নষ্ট করে দেয়। মানে এই কারণে হয়তো বা এখানকার প্রশাসন বা অথরিটি এই তবে এখানে যে স্নান করা যায় না একেবারে তা নয়, এখান থেকে জল নিয়ে বাইরে সে কেউ স্নান করতে পারবে, কিন্তু এখানে ডুব দিতে পারবে না যাতে লেকটা অপবিত্র না হয়। তো এই ধারণাটা একেবারে খারাপ না, কারণ দেখা যাচ্ছে ওইভাবে হলে লেকটা এত সুন্দর থাকতো না, বিভিন্নভাবে হাজার হাজার মানুষ তো এখানে আসে, নোংরা হয়ে যেত, এই প্রাকৃতিক সৌন্দর্য থাকতো না। আর এই লেকের পাড়ে এসে যে একটা প্রশান্তি অনুভব করছি এটা আসলে বলার মতো না। এটা অন্যরকম একটা প্রশান্তি আমি অনুভব করছি, মৃদু একটা বাতাস আর চারপাশে একেবারে বরফাচ্ছাদিত পাহাড়। সেই পাহাড়ের এই বিভিন্ন কৈলাস পর্বত শ্রেণীর যে বরফ যে গলে যে বিভিন্ন ঝিরিপ হয়ে যে পানিগুলো বা জলগুলো সেটা কিন্তু এই হ্রদে এসে পড়ে। আর দেখেন যে এই হ্রদ যে আসলে বিশুদ্ধতম হ্রদ বলা হয় সেটা শুধু কে একজন মানে বললো আর হয়ে গেল ব্যাপারটা, কিন্তু তা না। এই যে এখানকার জলের কালারগুলো বা জলগুলো দেখলে একেবারে ওই যে দূর পর্যন্ত একেবারে নিচু পর্যন্ত সব দেখা যাচ্ছে। এত ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার জল ও ধারা আমি বা জলাভূমি আমি এর আগে কখনো দেখি না। এটা তো পৃথিবীর সুমিষ্ট জলের একটা হ্রদ, মানে সুমিষ্ট তো মানে পৃথিবীর বিশুদ্ধতম এবং সব থেকে সুমিষ্ট জলের আধার হচ্ছে এই মানস সরোবর। খেয়ে দেখবে একটু? অবশ্যই একটু খেয়ে দেখবে, একটু নিয়েও যাবো আমি। আচ্ছা তুমি একটু খেয়ে দেখো। আর যে ব্যাপারটা যে মানুষ এখানে স্নান করলে তো আসলে এই জল মানুষ খেতেও পারতো না, মানে জলটা তো অপবিত্র হয়ে যেত। তো সেই কারণে আসলে এখানকার মানুষ বা এখানকার প্রশাসন এই জলে নামতে দেয় না। তো এটা ভালো একদিক থেকে। আমি একটু খেয়ে দেখি। নিলয় জল খাবে এখন। কেমন হচ্ছে? চিনি সিরাপ খাচ্ছি ভাই। হ্যাঁ, চিনি সিরাপ অনেক মিষ্টি। এত মিষ্টি জল? সিরিয়াসলি, মানে এত বিশুদ্ধ, এত মিষ্টি, মানে অকল্পনীয়। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই লেকের পাশে আরেকটা লেক আছে, রাক্ষস তৈল লেক নামে। সেই লেকের জল আবার একেবারেই নোনতা। এটা ধর্মীয় কিছু রীতি কথা আছে, কিন্তু এ ব্যাপারটা বিস্ময়কর কিনা যে একেবারে পাশাপাশি দুইটা লেক, একটা লেকের জল একেবারে বিশুদ্ধতম এবং সব থেকে সুমিষ্ট, আর একটা লেকের জল একেবারেই লোনা। বন্ধুরা, নিলয় তো লেকের জল পান করলো, তার কাছে খুবই সুমিষ্ট লেগেছে। আমি নিজেও পান করে দেখতে চাই যে দুনিয়ার বিশুদ্ধতম লেকের জল আসলেই কতটা সুমিষ্ট। এত স্বচ্ছ জল হতে পারে কোনো লেকের, আমি কল্পনাই করতে পারছি না। সত্যি অসাধারণ একটা মানে প্রাকৃতিক জলাধারের জল যে এতটা সুমিষ্ট হতে পারে। হিন্দু পুরাণ মতে মানস সরোবর হ্রদটি প্রথমে স্রষ্টার মনে জন্মেছিল। এ কারণে সংস্কৃতে মানস সরোবর বলা হয়। মানস অর্থ মন আর সরোবর অর্থ হ্রদ। সনাতনীরা বিশ্বাস করেন গ্রীষ্মকালে এই হ্রদে এক বিশাল রাজহাঁস চড়ে বেড়ায়। এই রাজহাঁসটিকে জ্ঞানী, পবিত্র ও পূজনীয় বলে বিবেচনা করেন তারা। বলে রাখি, সরকারি চাকুরিজীবীরাও এখন থেকে অনায়াসে ভ্রমণ করতে পারবেন তিব্বত তথা কৈলাস মানস সরোবর। এজন্য গভর্নমেন্ট অর্ডার বা জিও নিলেই চলবে, আলাদা করে চীনের ভিসা নেওয়ার দরকার পড়বে না। বৌদ্ধ ধর্ম অনুসারে ত্রিপিটকে বর্ণিত অনবতপ্ত হ্রদই হল মানস সরোবর। প্রচলিত কিংবদন্তি অনুসারে এই মহাপবিত্র হ্রদের নিকটেই মায়াদেবী শাক্যমুনি বুদ্ধকে গর্ভে ধারণ করেছিলেন। নিলয় কি করবা? আমি এখন পৃথিবীর বিশুদ্ধতম লেক থেকে বিশুদ্ধতম এবং সব থেকে সুমিষ্ট জল এবং সব থেকে পবিত্র জল পরিবারের জন্য এবং কিছু শুভাকাঙ্ক্ষীদের জন্য নিয়ে যাব। যারা আসার আগে অনেকে আমাকে বলেছিল যে মানস সরোবরে যাচ্ছিস, বিশুদ্ধতম এবং পবিত্রতম এই জল কিন্তু নিয়ে আসবি। তো সেটাই আমি এখন নিয়ে যাব। এই জলের মূল্য আসলে কোনো অর্থ দিয়ে বা কোনোভাবেই সম্ভব নয় এই জলের মূল্য নির্ধারণ করা। এবার নিলয় এই জল নিয়ে চলে যাচ্ছে। বন্ধুরা, মানস সরোবর শুধু ধর্মীয় কারণে আসা কিংবা এর সৌন্দর্য উপভোগ করে চলে যাওয়া সেটাই নয়, এটি ধ্যানের জন্য একটা খুবই উপযুক্ত একটি জায়গা। আমাদের সাথে যারা এসেছিলেন তাদের অনেকে এখানে ধ্যানমগ্ন ছিলেন বেশ কিছুক্ষণ। তাদের পারমিশন নিইনি, তাই ছবিটাও দেখাতে পারছি না। গুরুপদ্ম সম্ভাবা নামের মন্দিরটি, এই যে দেখুন এই মন্দিরটি দেখব। এটা হচ্ছে 8th
সেঞ্চুরি অর্থাৎ 8ম শতাব্দীতে তৈরি মন্দির। আর এই মন্দির দেখতে যখন যাচ্ছি দেখুন এখান থেকে ও মানস সরোবর, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্থাপনা দেখতে পাচ্ছেন ঘরের মতো অনেক বড় এলাকা জুড়ে। এখানে আগে পুণ্যার্থীরা এসে থাকতেন, কিন্তু পরবর্তীতে এটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। চাইনিজ সরকার এখানে কাউকে থাকার পারমিশন দেয় না। দেখুন কত সুন্দর একটি জায়গা ছিল যে একেবারে মানস সরোবরের সাথেই রাত্রি যাপন। শুরুতে আমি প্রবেশ করছি গুহার ভেতরে তৈরি পুরাতন মন্দিরে। এই সেই গুহা, এই গুহায় বসেই ধ্যান করতেন। এই যে দেখতে পাচ্ছেন গুরু পদ্মসম্ভব, যিনি এসেছিলেন ভারত থেকে, এসে তিনি এখানে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই গুহাতে দীর্ঘ সময় ধ্যান করেছিলেন এই মানস সরোবরের পাশে। এখানে মানস সরোবরের মাছ শুকিয়ে রাখা হয়েছে, পুণ্যার্থীদের কাছে এগুলো বিক্রি করা হয়। প্রচলিত বিশ্বাস, যাদের সন্তান হচ্ছে না সেই নারীরা এই মাছ খেলে উপকার পেয়ে থাকেন। বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন মাউন্ট কৈলাস, আর ঠিক এইখানে দেখুন মানস সরোবর।